আজকে আপনাদের দেখাবো EIGRP কনফিগারেশন। তো প্রথমে রাউটার নেবেন। দুইটা রাউটার কনফিগারেশন দেখাবো আজকে। এর জন্য সুইচ নিব দুইটা, হচ্ছে 2950/24 পিসি নিব দুইটা, জেনারিক পিসি। কেবল নিব। এখানে আমরা দুইটা রাউটার কানেকশনের জন্য কপার ক্রস ওভার নিব। এখানে 0/0 কানেকশন। কপার স্ট্রেট থ্রো নিব রাউটার থেকে সুইচ, আবার নিব কপার স্ট্রেট থ্রো। আমাদের মোটামুটি কানেকশন হয়ে গেছে। এখন আমরা এইখানে যে নেটওয়ার্কটা, এটা হচ্ছে 192.168.1.0, এবং এই পজিশনে যে নেটওয়ার্কটা 3.0, এবং এই পজিশনে হচ্ছে 4.0। আমরা গেটওয়েগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3.1, এই পিসির আইপি হচ্ছে 3.2 এবং গেটওয়ে হবে 3.1। আর এই রাউটার থেকে এই 4.0 এরিয়া আসছে। তো এই পিসির জন্য 4.2 এবং গেটওয়ে হচ্ছে 4.1। আমরা এগুলো কনফিগারেশন দিয়ে দিব। তো এখানে দিব হচ্ছে এই পিসির জন্য 3.2 এবং গেটওয়ে হচ্ছে 3.1। আমরা দেখে নিই 3.1 এবং বসাই দেব। তারপর এই পিসির জন্য একইভাবে এখানে ডেস্কটপ আইপি কনফিগারেশন। এই পিসির 4.2 এবং গেটওয়ে 4.1 ছিল। তো এখন এখানে আমরা কনফিগারেশনগুলো দিয়ে দিব। পোর্ট কনফিগারেশন, পোর্ট লেভেল, ফার্স্ট ইথারনেট 0/0, এখানে 0/0 এটা দিয়ে দিব। এখানে 0/0 1.1 ছিল এখানে। এপার থেকে আসছে ফার্স্ট ইথারনেট 0/1। আমরা এখানে 3.1 ছিল গেটওয়ে 3.1। আমরা এটা এনাবল করে দেব। সেমভাবে দ্বিতীয় রাউটারে কনফিগারেশন দেখবো আমরা। এখানে ফার্স্ট ইথারনেট 0/0 ছিল, 0/0 ছিল। এগুলো কনফিগারেশন দিয়ে দিব। এখানে কনফিগারেশনটা হবে 0/0 জন্য 1.2 এটা এনাবল করে দিব। এবং পরবর্তী ফার্স্ট ইথারনেট 0/1, এখানে 0/1 এর জন্য ছিল 4.1। আমরা এখানে 4.1 দিব, এনাবল করে দেব। আমাদের কাজ হচ্ছে EIGRP। এখন EIGRPর জন্য প্রথম রাউটারে আমরা EIGRP করব। EIGRP করতে গেলে আমাদের রাউটার EIGRP 10 নেটওয়ার্ক দিব আমরা। এই পাশে 3.0 ছিল এবং ওই পাশে 1.0 ছিল। তো আমরা দিব 3.0, এন্টার। নেটওয়ার্ক 1.0। এই 3.0 হচ্ছে আমাদের এই পজিশনে 3.0 এই এরিয়াতে, এবং ওই এরিয়াতে ছিল 1.0। আমরা দুটো কনফিগারেশন করে দিলাম এবং এটা এক্সিট করে দেব। এখন এই রাউটারের কাজ শেষ। পরবর্তী রাউটারে চলে যাব। এখানে পরবর্তী রাউটারে আমাদের কনফিগারেশনটা হবে রাউটার EIGR
EIGRP 10 নেটওয়ার্ক দিব। নেটওয়ার্ক দিব হচ্ছে এই পাশে ছিল আমাদের 4.0, 1.0, এক্সিট করে দেব। তারপরে দুইটার কাজ শেষ। এখন প্রথমে এটা চেক করব। এটা ঠিক আছে, এখন একটু দেরি হয় সব ক্ষেত্রে। সাকসেসফুল। তো PC6 থেকে PC5 দিয়ে দেখি সাকসেসফুল। আশা করি সবাই পারবো, আর না পারলে ফোন নম্বর দেওয়া থাকবে ওয়েবসাইটে, তারা সমস্যা করলে যোগাযোগ করে নেবেন।